আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখতে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এখন থেকে আর বেতন পেয়ে টাকা বালিশের নিচে লুকিয়ে রাখার দিন শেষ। এখন আপনি চাইলে আপনার টাকা ব্যাংকে রেখে দিতে পারবেন, যত্ন সহকারে সিকিউরিটি থাকবে। ঠিক আছে? সো যারা আমার ভিডিওটা দেখতে এসেছেন অবশ্যই জানতে এসেছেন যে এই মাস্টার অ্যাকাউন্টটা কিভাবে করে এবং কিভাবে টাকা ভরে, কিভাবে কেনাকাটা করে, কিভাবে অনলাইনে কেনাকাটা করে, কিভাবে টাকা ব্যাংকে থেকে বের করে এবং কিভাবে বাংলাদেশে ফ্ল্যাক্সিলোড করে, মালয়েশিয়া ফ্ল্যাক্সিলোড করে এবং কিভাবে টপ আপ করে বাংলাদেশে, এবং কীভাবে বাংলাদেশে বিকাশ করে এবং কীভাবে বাংলাদেশে ব্যাংকিং করে, রেমিটেন্স করে, আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত A to Z সব দেখাবো। সো আপনারা যারা ভিডিওটা দেখতে এসেছেন তারা অবশ্যই আমার এই এইগুলোই জানতে এসেছেন এবং কি বুঝতে এসেছেন। সো আপনারা ভিডিওটা দেখার পরে যদি কমেন্টস কোনো কিছু বলার থাকে, জানা থাকে, তাহলে আমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং আমার ফোন নাম্বার এবং কি সফটওয়্যার কীভাবে ডাউনলোড করবেন সব কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো চলুন আর দেরি না করে এখন আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা এগুলো অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে কী করবেন, বিস্তারিত সব দেখাবো। তো তার আগে একটা কথা বলে নেই, এই যারা অ্যাকাউন্ট করতে চান তাদের লাগবে যাদের শুধু পাসপোর্ট, যাদের ভিসা নাই, অবৈধ অনেকেই আছে, যাদের ভিসাও নাই, তারা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারে না, তারাও এই মাস্টার কার্ডটা করতে পারবেন খুব সহজে। শুধু পাসপোর্টের কপি হলেই চলবে, কোনো ভিসা লাগবে না, আর ফোন নাম্বার লাগবে। তো চলুন আর দেরি না করে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই যে কীভাবে আপনারা A to Z কাজগুলো করবেন, এই কার্ডটা কীভাবে আপনারা পাবেন। তো সেই ক্ষেত্রে যেটা আপনাদের করতে হবে, সবার প্রথমে আপনারা প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করতে হবে, এখানে লিখতে হবে ইনস্টা পে, লিখলেই চলে আসবে সফটওয়্যারটা। আমি ডাউনলোড করেছি, সেই জন্য আমার এখানে লেখা আছে যে ওপেন। আপনাদের ওপেন লেখা থাকবে, আপনাদের ডাউনলোড লেখা থাকবে। ডাউনলোড ইনস্টল করার পরে ওপেন লেখা হবে, আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের যেটা করতে হবে, একটু ওয়েট করতে হবে। সবার প্রথমে যেটা আপনাদের করতে হবে, আপনাদের কাছে কিন্তু এরকম একটা অপশন যাবে। ঠিক আছে? তো এরকম একটা অপশন যাওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, আপনাদের এখানে একটা নাম্বার দিতে হবে। এবং কি এখানে এখানে দেখতে পাচ্ছেন যে টিক চিহ্ন, এখানে একটা টিক চিহ্ন দিতে হবে। এখানে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে যে সাবমিট লেখা আছে, সাবমিট লেখা দেখতে পাচ্ছেন, এই সাবমিটে টাচ করবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে এটা দেখেন। এটা যদি আপনারা টানাটানি করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। যখন আপনার নাম্বার দিবেন তখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, এরকম একটা পেজ শো করবে। এখানে লেখা আছে কার্ড সিসিভি মানে হচ্ছে কার্ডের যে নাম্বারটা থাকে 16 অক্ষরের, এই নাম্বারটা এখানে বসাবেন। এই নাম্বারটা আপনার এভাবে বসাবেন। কার্ডের পিছনে একটা নাম্বার থাকবে, সেই পিছনের নাম্বারটা এখানে বসাবেন। 3 অক্ষরের একটা নাম্বার থাকবে, সেটা এখানে বসাবেন। তারপরে আপনার এক্সপায়ার ডেটটা এখানে বসাবেন। যেমন ধরেন এক্সপায়ার ডেটটা এরকম থাকবে 2024 পর্যন্ত থাকবে। আপনার এটা দেওয়ার পর ওকে দিবেন। আর এমপিন মানে কার্ডের উপরে আপনার অনেকগুলো অক্ষর থাকবে, ঠিক আছে, 16টা অক্ষর থাকবে, সেগুলো এখানে বসাবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা, আপনার জন্ম তারিখটা এখানে দেবেন। দেওয়ার পরে সব কিছু করার পরে এখানে ভেরিফাই লেখা আছে, আপনার ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে আপনাদের মাঝে কীরকম আসবে সেটা আমি দেখাই। যখন আপনারা সব কিছু কমপ্লিট করবেন, আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, এরকম একটা পেজ। সো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারবেন। যে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে সবার প্রথমে এই যে এখানে লাল একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ঢুকবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের নাম দেওয়া আছে আলামিন কাজী এবং নাম্বার এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো আপনারা জেনারেলে যাবেন। জেনারেলে যাওয়ার পরে যেটা আপনাদের করতে হবে, আপনারা যদি চান যে নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্ট করেছেন সেই নাম্বারটা চেঞ্জ করতে চান, তাহলে যেখানে লেখা আছে চেঞ্জ দ্য নাম্বার, এই নাম্বারটা চেঞ্জ করতে চাইলে এখানে যাবেন। এখানে যাওয়ার পর যেই নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন সেই নাম্বারটা এখানে থাকবে, কিন্তু আপনি যে নাম্বারটা চেঞ্জ করতে চান
তাহলে নতুন নাম্বার দিতে চান, নতুন নাম্বারটা এখানে বসাবেন এবং কি দ্বিতীয়বার নাম্বার বসার পর নাম্বারটা এখানে বসাবেন, যে কার্ডে 16টা অক্ষর থাকে সেই নাম্বারটা এখানে বসে সাবমিট দিবেন। সাবমিট দিলেই আপনাদের নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। এটা দেখলাম আমি সফটওয়্যারের নাম্বারটা চেঞ্জ করবেন কীভাবে। সফটওয়্যারের পাসওয়ার্ড নাম্বার চেঞ্জ করে, হ্যাঁ সফটওয়্যারের নাম্বার না, এটা অ্যাকাউন্টের নাম্বার চেঞ্জ করবেন কীভাবে, ঠিক আছে। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সিকিউরিটি, এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, সাইবারকে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সিকিউরিটি, এই সিকিউরিটি ঢুকলে আপনারা আপনাদের এই সফটওয়্যারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এই যেখানে যাবেন লেখা, এই যেখানে পিন নাম্বার দেখতে পাচ্ছেন, চেঞ্জ পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, আপনাদের চেঞ্জ পাসওয়ার্ডে যাবেন। আপনাদের এই মুহূর্তে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিবেন। এই মুহূর্তে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা উপরে দিবেন, তারপর নতুন পাসওয়ার্ড 2বার নিচে দিবেন, ঠিক আছে। কনফার্ম পাসওয়ার্ড এখানে দেওয়ার পরে এখানে সাবমিট লেখা আছে, একেবারে নিচে সাবমিট দিবেন। আর আরেকটা জিনিস দেখা পাচ্ছে, আপনার যে পিন, মানে আপনি যখন মানে আপনি চান যে আপনি যেভাবে এই যে এই কার্ডটা দিয়ে যে আপনারা ব্যাংকে টাকা উঠান, ব্যাংকের কার্ডটা দেন, তাই না, যে কোনো ব্যাংকে এটিএমে ভূতে যান, ভূতে যাওয়ার পরে এই কার্ডটা আপনারা ব্যাংকে মানে পুশ করেন, ঢুকানোর পরে কি করেন, একটা পাসওয়ার্ড দেন, সেই পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার টাকার অ্যামাউন্ট দেন, তারপর আপনার সাবমিট দেন, টাকাটা আপনার ব্যাংক থেকে টাকাটা বের হয়ে যায়। সো ওইটার যে একটা পাসওয়ার্ড যে দেন না, সেই পাসওয়ার্ডটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। কীভাবে চেঞ্জ করবেন, সো সেটা করতে হলে আপনাদের যেটা প্রথমে করতে হবে, এখানে আসবেন। আমি আবার প্রথম থেকে দেখে কোথায় যাবেন, আমি এখান থেকে প্রথম থেকে দেখাই, যে উপরে থ্রি ডট মেনুতে যাবেন, তারপরে রিসেট এটিএম পিন, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনার কার্ডে যে 16টা অক্ষর থাকবে, অক্ষর থাকবে, সেটা এখানে বসাবেন, 16টা এখানে বসাবেন। কার্ডের যে এক্সপায়ার ডেট থাকবে সেটা এক্সপায়ার ডেটটা এখানে বসাবেন। তারপর আপনার ডেট অফ বার্থ, যে ডেট অফ বার্থ দিয়ে পাসপোর্টে সেটা, তারপরে যে নতুন পিনকোডটা এখানে বসাবেন, একই পিনকোড। তারপরে যে নিচে লেখা আছে রিসেট পিনকোড, সেটা দিবেন, সাবমিট। রিসেট এটিএম পিন, এটা দেওয়ার পরে আপনাদের কার্ডের কিন্তু পিনটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি আপনাদেরকে দেখালাম যে এটা দিয়ে আপনি সফটওয়্যারের পিনকোড চেঞ্জ করতে পারবেন, আর এটা দিয়ে আপনারা পাসওয়ার্ড মানে কার্ডের এটিএমের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা লেখা আছে আনব্লক কার্ড। যদি আপনার কার্ডটা কখন হারায় যায়, তাহলে কিন্তু কেউ আপনার অ্যাকাউন্টে টাকা তুলতে পারবে না, যদি আপনার কার্ডের পাসওয়ার্ড কেউ না জানে। আচ্ছা, এক্সাম্পল, অনেকেই যেমন ধরেন কেউ আপনার পাসওয়ার্ডটা জানে এবং কি আপনার কার্ডটা চুরি করে নিয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, যেখানে যাবেন আনলক, এখানে যাওয়ার পরে আপনার চাইলে যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা চিহ্ন আছে, ঠিক আছে, আপনার এটাকে জাস্ট এই যে আপনার চাইলে কিন্তু এই যে যেখান থেকে উপরে এটা থেকে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। আমি আবার সেটা তো প্রথমেই দেখালাম। যদি এটাকে আপনি অন করে দেন, তাহলে পাসওয়ার্ড চেঞ্জ হবে না, কিন্তু পাসওয়ার্ডটা লক হয়ে যাবে। ডু ইউ ওয়ান্ট টু লক এটিএম কার্ড, আপনি যদি কনফার্ম দেন, তাহলে আপনার কার্ডটা লক হয়ে গেল। দেখতে পাচ্ছেন একটা তালা হয়ে গেছে, লক হয়ে গেছে। কেউ যদি আপনার কার্ডের পাসওয়ার্ড জানে এবং কার্ডটা চুরি করে নিয়ে যায় বা হারিয়ে গেছে, তারপরেও কিন্তু সেই কার্ডটা দিয়ে টাকা তুলতে পারবে না, কার্ডটা লক হয়ে গেছে। সো আমি আমার কার্ডটাকে আনলক করে দিই, কারণ আমার কার্ড তো আর চুরি হয় নাই, আমার কার্ড আমার সাথেই আছে। তো যার কারণে আমি আমার কার্ডটা আনলক করে রাখলাম। সো আমার সব কিছু বিস্তারিত দেখেন, এখানে আছে ম্যানেজ অ্যাকাউন্ট। তো ম্যানেজ অ্যাকাউন্টে যদি যাবেন, এখানে ম্যানেজ ব্যাংক অ্যাকাউন্ট, আচ্ছা। সো আমি যে পর্যন্ত আপনাকে দেখালাম। আর যদি কাস্টমার কেয়ারদের সাথে কথা বলতে চান, যে এখানে লেখা আছে কাস্টমার কেয়ার কন্ট্যাক্ট, এখানে দিলে কাস্টমার কেয়ার নাম্বারটা হয়ে যাবে। এমনকি আপনি রেফার করে কিন্তু আপনি ইনফর্ম করতে পারেন। আপনি যদি আপনার ফ্রেন্ডকে রেফার করেন, এই রেফার কোড লেখা আছে, আপনার রেফার কোড CL, আমার এখানে রেফার কোড আছে
দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে CLRMSD, এটা আমার রেফার কোড। এই রেফার কোডে যদি আপনারা কেউ ইউজ করে তাহলে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন। ক্যাশ ডিপোজিট মেশিন। আচ্ছা, আপনার টাকা এটাতে ডিপোজিট করবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখাই এখন। তবে এটা দেখানোর পর আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বিকাশ করবেন এবং কীভাবে আপনারা ব্যাংকে টাকা পাঠাবেন সেটা আমি দেখাবো। সো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাকাউন্টে কীভাবে টাকা ঢুকাবেন সেটা ঢুকানোর নিয়ম হচ্ছে এই যে RSB ব্যাংকে দেখতে পাচ্ছেন একটা নাম্বার, ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার। আর এই যে দেখতে পাচ্ছেন RSB, উপরটা ছিল পাবলিক আর নিচেটা RSB। আপনারা এই অ্যাকাউন্টে টাকা ভরবেন RSB পাবলিক ব্যাংকে থেকে। এই অ্যাকাউন্টে টাকা ভরার পরে যে একটা রিসিপ্ট পাবেন, সেই রিসিপ্টটা আপনারা নেবেন। কত টাকা দিচ্ছেন, যদি 1000 টাকা দেন তাহলে এখানে লিখবেন 1000, এভাবে লিখবেন যেমন 1000 রিঙ্গিট ঢুকেছেন এই অ্যাকাউন্টে। দুই অ্যাকাউন্টে যে কোনো একটা অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকেছেন, ঢোকার পরে এখানে এসে 1000 লিখবেন। লেখার পরে যে এখানে আপনারা এই যে লেখা স্ক্যান, আপনারা এখানে স্ক্যান দিবেন। স্ক্যান দিলে সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। আপনাদের যখন গ্যালারিতে নিয়ে যাবে বা গ্যালারিতে না ফটো, অনেক সময় গ্যালারিতে নেয় না, যে এখানে এটা দিলে আপনাদের ক্যামেরা চালু হয়ে যাবে। ক্যামেরা চালু হয়ে গেলে আপনারা ছবি তুলবেন। ছবি তুলে দিলেই তারপরে এখানে ছবিটা চলে আসবে আর এখানে সাবমিট দেবেন। সাবমিট দিলেই কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে, ঠিক আছে। তো টাকা চলে আসলে যেখানে আপনাদের দেখাবে যে আপনার টাকাগুলো এখানে আমার দেখাচ্ছে না, এখানে আমার 0 টাকা আছে। সো এবার আমি আপনাদেরকে দেখাই যে আপনারা চাইলে আপনাদের এই অ্যাকাউন্ট থেকে আপনারা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো নাম্বারে আপনারা টাকা দিতে পারবেন। কিন্তু যে কেউ আপনাদেরকে টাকা দিতে পারবে না, মানে মে ব্যাংকে RSB, যার মে ব্যাংক আছে, RSB ব্যাংক আছে অথবা পাবলিক ব্যাংক আছে, তারা কিন্তু আপনাকে টাকা দিতে পারবেন না, কিন্তু আপনি কিন্তু তাদেরকে টাকা দিতে পারবেন। আপনারা কীভাবে মালয়েশিয়ার যে কোনো ব্যাংকে টাকা দিবেন সেটা আগে দেখেন, তারপর আমি দেখাবো কীভাবে বিকাশ এবং কীভাবে বাংলাদেশে টাকা দিবেন সেটা আমি দেখাবো। সো মনোযোগ সহকারে আমারটা দেখতে থাকুন। আগে আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা মানে মালয়েশিয়ার যে কোনো ব্যাংকে টাকা দিবেন। সেটা করতে হলে এখানে লেখা আছে ট্রান্সফার টু ব্যাংক, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে আপনারা এখানে ইন্টার অ্যামাউন্ট, যেমন ধরেন যদি কাউকে 100 টাকা দিতে চান 100 টাকা এখানে লিখবেন। তারপর এখানে অপশনাল দেখবেন, যে কোনো একটা কিছু লিখবেন, যে এখানে একটা কিছু লিখে দেবেন, যেটা মনে হচ্ছে সেটা লিখে দেবেন পে। তারপর এখানে লেখা আছে ট্রান্সফার, এখানে ট্রান্সফার টিপ দিলেই এখানে লেখা আসবে যে সিলেক্ট অ্যাকাউন্ট। প্রথমে আপনি অ্যাড দেবেন, এখানে তো এখানে লেখা আছে যে অ্যাড অ্যাকাউন্ট। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্টে টাচ করবেন। যেমন ধরেন অ্যাকাউন্ট নেম, আপনি যদি কাউকে টাকা দিতে চান তাহলে তার নামটা এখানে লিখবেন, এখানে একটা কিছু লিখে দিবেন। তারপর যেমন ধরেন মে ব্যাংক, যে ব্যাংকে আপনি টাকা দিবেন সেই ব্যাংকে এখানে আপনার মে ব্যাংকে টাকা দিতে চান, এই মে ব্যাংক লেখা আছে, আপনার মে ব্যাংকটা সিলেক্ট করবেন। আমি আরেকবার দেখাই, যেখানে যাবেন এখানে লেখা আছে যেমন ধরেন মে ব্যাংক, RSB ব্যাংক, যেখানে লেখা আছে মে ব্যাংক, তারপর নিচে লেখা আছে RSB ব্যাংক, ঠিক আছে। তারপরে যে কোনো একটা জিনিস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মে ব্যাংকের যেমন অ্যাকাউন্ট নাম্বার দেবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 অ্যাকাউন্ট নাম্বার দেবেন। তারপর এখানে লেখা আছে অ্যাড, আপনারা অ্যাড দিবেন, ঠিক আছে। আমার একটা ভুল হয়েছে দেওয়ার পরে আপনারা তারপরে এখানে টাকার অ্যামাউন্ট কিছু লিখে এখানে ট্রান্সফার করে দেবেন। ট্রান্সফার করে দিলে আপনারা এভাবে কিন্তু আপনারা যে কোনো ব্যাংকে টাকা দিতে পারবেন, মানে মালয়েশিয়ার থেকে আপনাদের এই অ্যাকাউন্ট থেকে আপনারা যে কোনো ব্যাংকের মাধ্যমে যে কোনো ব্যাংকে টাকা দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বাংলাদেশে টপ আপ করবেন এবং মালয়েশিয়া টপ আপ করবেন। তারপরে দেখাবো যে কীভাবে আপনার ব্যাংকে বাংলাদেশে রিমিটেন্স পাঠাবেন। তো সেক্ষেত্রে আমি প্রথমে দেখাই যদি মালয়েশিয়া আপনি টপ আপ করতে চান, যেখানে লেখা আছে টপ আপ ডোমেস্টিক, আপনারা এখানে যাবেন। এখানে যাওয়ার পরে যেমন ধরেন এখানে একটা যদি আপনি কাউকে টাকা দিতে চান তাহলে আপনি যে একটা সিলেক্ট করবেন, এখানে টিপ দেবেন আদার্সে দেওয়ার পরে
যেমন এখানে যে কোনো একটা নাম্বার লাগবে, যেমন ধরুন G00606063 আমি একটা নাম্বার দিলাম। এটা হচ্ছে ইউ মোবাইল দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ইউ মোবাইলের চিহ্ন চলে আসছে। যদি আপনারা এখানে ই মোবাইল না দিয়ে যদি আপনারা ডিজি নাম্বার বা হটলাইন নাম্বার টাকা দিতে চান এরকম দেন, দেখেন এই নাম্বারটা যে নাম্বারটা দিচ্ছি আমি এখন, এটা হচ্ছে ডিজি নাম্বারটা চলে আসছে অটোমেটিক। সো আপনারা যে নাম্বারটা দিবেন সেইটার মনে করেন লোগো চলে আসবে এখানে। তারপরে যেখানে লেখা আছে ভিউ প্ল্যান, অর্থাৎ ভিউ প্ল্যানে যাবেন। তারপরে লেখা আছে 5 টাকা দিবেন নাকি 10 টাকা দিবেন। তো যদি 5 টাকা দেন, এটা 5 টাকা সিলেক্ট করে এখানে রিচার্জ টিপ দিবেন। রিচার্জ টিপ দেওয়ার পরে এখানে একটা আপনার কোড চাইবে, ঠিক আছে। সো কোডটা আপনি দিলেই কিন্তু টাকাটা চলে যাবে। তো এভাবে আপনার বাংলাদেশের যে কোনো নাম্বার টাকা দিতে পারবেন। আর যদি আপনি বাংলাদেশের বা অন্য কোনো দেশে দিতে চান, পাকিস্তান, ইন্ডিয়া, তাহলে এই যে এভাবে এখানে যাবেন, টপ আপ ইন্টারন্যাশনাল, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে লেখা আছে কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনাদেরকে। এই যদি বাংলাদেশে টাকা দিতে চান তাহলে যে বাংলাদেশ প্রথমে লেখা আছে বাংলাদেশ দিবেন, আর তারপরে এখানে নাম্বার দিবেন, যেমন 019, তারপরে এরকম একটা দিবেন, মানে নাম্বার দিবেন যে কোনো একটা। আমি আন্তর্জাতিক একটা নাম্বার দিলাম। তো দেওয়ার পরে দেখেন বাঙালি নাম্বার চলে আসছে, যেহেতু 019। আচ্ছা আমি 017 দিয়ে দেখি, 017, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে 017 দেওয়ার পরে আমার এখানে গ্রামীণের চিহ্ন চলে আসছে। যদি আমি 018 বা 6 দিই, 016 দিয়ে দেখাই, 016 আমার এয়ারটেলে চলে আসছে। 8 দিলে এখানে চলে আসছে রবি। তো এভাবে আপনারা যে কোনো মানে যেই নাম্বারে দেবেন সেই নাম্বার আপনি দেবেন, নাম্বারটা উঠাবেন এখানে। তারপর এই যেখানে লেখা দেখতে পাচ্ছেন টপ আপ, আপনারা টপ আপে যাবেন। টপ আপে গেলে আপনারা দেখতে পারবেন বাংলাদেশে আপনি কত টাকা দিতে চান। বিডিটি 10 টাকা, বিডিটি 20 টাকা, বিডিটি 20 টাকা। তারপর আছে এখানে বিডিটি, যেমন ধর বিডিটি 100 টাকা। যদি আপনি বিডিটি 40 টাকা দিতে চান বা 50 টাকা দিতে চান, বিডিটি 50 টাকা, মানে বাংলাদেশে 50 টাকা দিতে চান, তাহলে মালয়েশিয়ার কাটবে 3 টাকা 20 পয়সা। তারপরে বাংলাদেশে যে কয় টাকা দিতে চান লেখাই আছে। যদি আপনি যেমন ধরেন এখানে লেখা আছে, যদি আপনি বাংলাদেশে 200 টাকা দিতে চান তাহলে আপনি 12 টাকা 30 পয়সা কাটবে। যেমন ধরেন আমি বাংলাদেশে 50 টাকা দিব, সিলেক্ট করবো, যে লেখা আছে বাংলাদেশে বিডিটি 50 টাকা, এখানে লেখা আছে মালয়েশিয়ান MYR 3 টাকা 20 পয়সা। এটা দেওয়ার পরে আপনার এখানে রিচার্জ লেখা থাকবে, রিচার্জ দিবেন। রিচার্জ দেওয়ার পর একটা পাসওয়ার্ড, আপনার পার্সোনাল একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা দিলেই টাকাটা চলে যাবে, ঠিক আছে। সো এখন যেটা লাস্ট স্টেপ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ব্যাংক এবং কীভাবে আপনারা যে কোনো মানে বিকাশ করবেন। সেটা করতে হলে আপনাদের যেটা করতে হবে, এই যেখানে লেখা আছে রেমিটেন্স, আপনার রেমিটেন্সে যাবেন। তো রেমিটেন্সে যাবেন, রেমিটেন্সে একেবারে একটা সহজ কাজ। যেমন ধরেন আপনি যদি বাংলাদেশে আপনারা করতে চান, মানে বিকাশে টাকা দিতে চান, যে লেখা আছে ফিরোজ কাজী মোবাইল পেমেন্ট, ঠিক আছে, মোবাইল পেমেন্ট বাংলাদেশ। আপনার এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে লেখা আছে ফিরোজ কাজী বাংলাদেশ ই ওয়ালেট, এখানে লেখা আছে ওয়ালেট, এই যে বিকাশ এবং কি বিকাশের নাম্বার, এই যে এখানে বিকাশের নাম্বার পর্যন্ত দেওয়া আছে। তো এই মুহূর্তে মালয়েশিয়ান 1 টাকা বাংলাদেশে 28 টাকা 20 টাকা 28 টাকা, ঠিক আছে। আপনি যে কয় টাকা দিতে চান মালয়েশিয়ান, যদি আপনি মালয়েশিয়া যদি মনে করেন 1000 রিঙ্গি দিতে চান, তাহলে মানে বিকাশের টাকা দিলে আপনি 6 টাকা করে চার্জ কাটবে। তো 1006 টাকা মনে করেন যাবে, আপনার বাংলাদেশে টাকা যাবে 20,800 টাকা, তার মানে 1006 টাকা। আচ্ছা আপনি যদি টোটালি যদি চান যে না আমি 400 আমার এখান থেকে 1000 টাকা কাটবে, ঠিক আছে, যদি চান যে আপনি 400 আপনার এখান থেকে 1000 টাকা কাটবে, তাহলে আপনি এখানে করবেন 994 টাকা দিবেন। আর এখানে আসে পড়বে কি 6 টাকা চার্জ, ঠিক আছে, এখানে আসবে 6 টাকা চার্জ। এই 994 টাকা 6 টাকা চার্জ, টোটালি 1000 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে। বাংলাদেশে যাবে 20,674 টাকা। আশা করি আপনি বুঝতে পারছেন। এবং কি বাংলাদেশে 20,674 টাকা যাবে না, আরও 400 টাকা, মানে 2% কমিশন সহ পাবেন। তারপর যেটা করতে হবে, যেখানে লেখা আছে স্যালারি অ্যান্ড ওভারটাইম, এখানে যে কোনো একটা কিছু আপনি সিলেক্ট করবেন, এখান থেকে টাপ দেবেন,
যে কোনো একটা কিছু সিলেক্ট করবেন, যেমন স্যালারি মনে করেন দিলেন বা বিজনেস দিলেন, ঠিক আছে। তারপর এখানে টাইটেলার লেখা আছে, এখানেও আপনার যে কোনো একটা দিতে হবে, যে কোনো একটা সিলেক্ট করবেন। তারপরে যে কনফার্ম দিবেন। কনফার্ম দিলেই আপনার এখানে কিন্তু ইন্টারফেসটা শো করবে যে আপনি আসলে কত দিচ্ছেন। আপনি দিচ্ছেন হচ্ছে আপনি গিয়ে 994 টাকা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে আছে আপনার গিয়ে 6 টাকা চার্জ, 994 টাকা, টোটাল হচ্ছে আপনার গিয়ে 1000 টাকা, ঠিক আছে। বাংলাদেশে যাবে 20,000, সরি 1 টাকা হচ্ছে 20 টাকা 80 পয়সা, ঠিক আছে। আর বাংলাদেশে যাবে টোটাল 20,675 টাকা। সো A to Z সব দেখবেন কোন নাম্বার যাবে, যে বিকাশ, এই যে বিকাশ এই নাম্বারে যাবে পেমেন্ট, ঠিক আছে, বিকাশ পেমেন্ট আর নাম্বারটা এইটা। যদি অল অ্যাগ্রি, আপনি যদি সব ইচ্ছুক থাকেন যে হ্যাঁ এভাবে যাবে, তাহলে আপনারা যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা সার্ট টাচ করবেন, তারপর এখানে ট্রান্সফার দিবেন। এই যে ট্রান্সফার দিলেই আপনাদের একটা পাসওয়ার্ড চাইবে, এরকম পাসওয়ার্ডটা দিলেই আপনাদের টাকা চলে যাবে। এই হচ্ছে আপনাদের বিকাশের টাকা দেওয়ার নিয়ম। আর ব্যাংকে টাকা দিতে হলে যে এখানে দিবেন, দেখতে পারবেন যে এখানে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে লেখা আছে জনধন ব্যাংক অ্যাকাউন্ট, এবং কি প্রাইম ব্যাংক লিমিটেড, পোস্তা মানে টোটাল সব কিছু লেখা আছে ব্যাংক, ঠিক আছে। তো এখানে এরকমভাবে দিতে হবে, একটা কিছু লিখতে হবে যে অ্যামাউন্ট, যেমন ধর আপনি 1000 টাকা দিলেন, তো এখানে মনে করুন টোটাল এখানে আপনি টোটাল যদি আপনি 1000 টাকা দিতে চান, তাহলে এখানে 1000 টাকা লিখবেন, ঠিক আছে। যদি আপনারা কম দিতে চান তাহলে আরও কম লিখবেন। কিন্তু আপনাদের এখান থেকে 10 টাকা এই লাগবে, এই চার্জ কাটবে, ঠিক আছে। আপনারা চাইলে এভাবেও কিন্তু মানে কী করতে পারেন। আচ্ছা, আমি 1000 টাকা দিলাম, কনফার্ম দিয়ে দেখলাম কি হয়। এই যে এখানে সব কিছু ডিটেলস লেখা আছে, 1010 টাকা টোটালি কাটবে, 1010 টাকা, ঠিক আছে। ব্যাংকে যাবে মানে 1000 টাকা আর 10 টাকা যাবে চার্জ, টোটালি 1010 টাকা। আর আপনার 20 টাকা 80 পয়সা করে আপনি এই মুহূর্তে আছে, আর টোটালি যাবে 20,800 টাকা, সাথে পাবেন 400 টাকা কমিশন, তার মানে 21,000 টাকা পাবেন। যদি অ্যাগ্রি থাকেন যেখানে অ্যাগ্রি দিবেন, যেখানে অ্যাগ্রি দিয়ে সাবমিট দিবেন, পাসওয়ার্ড চাইবেন। তো টোটালি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি একবার পাঠাইছি একজনকে, দেখেন আমারটা যে দেখতে পাচ্ছেন যেখানে পেড লেখা চলে আসছে, পেড মানে টাকা চলে গেছে। আমি দিয়েছিলাম আপনাকে 899 টাকা, আর এখানে কাটছিল 10 টাকা চার্জ। সো টোটালি 999 টাকা পাঠিয়েছিলাম, 20,000 এত টাকা আছে। দেখুন আমার প্রুফও আছে, এই অ্যাকাউন্টের সব ডিটেলস এখানে লেখা আছে নিচে, আমি কোন অ্যাকাউন্টে দিচ্ছি সব কিছু লেখা আছে। সো আপনারা চাইলে এভাবে করতে পারেন, অবশ্যই জিনিসটা খুবই ভালো একটা জিনিস। আর আপনারা চাইলে যে আমি যেগুলো করেছি, এটা কীভাবে করেছি, আপনার চাইলে এগুলো করতে পারেন। যেখানে লেখা আছে অ্যাডে ঢুকে আপনি সব কিছুগুলো সেট করতে পারবেন। সো কীভাবে আপনি সেট করবেন, আমি সব কিছু আপনারা যখন যেদিন অ্যাকাউন্ট খুলবেন, আমি সেদিন সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব। যদি আপনারা অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ডিসক্রিপশনে আমার গ্রুপের লিঙ্ক থাকবে, এমনকি আমার ফোন নাম্বার থাকবে, সব কিছু থাকবে। তো ধন্যবাদ, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।